সম্মানিত মসজিদের উপস্থিতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে তার এই পবিত্র দিন জুমার দিন পবিত্র ঘর মসজিদ ঘরে এসে খুতবা শ্রবণ করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সর্বপ্রথম প্রশংসা করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের জুমায় সংক্ষিপ্ত সময়ে খুতবা হিসেবে আলোচনার বিষয় জিলহজের প্রথম 10 দিনের আমল ও ঈদায়ন সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই অবগত আছি যে আমরা জিলকদ মাসের আজকে কত তারিখ? জিলকদের মনে আছে? হিসাব আছে? হ্যাঁ, হিসাব নাই? 26 মোটামুটি আর 3 অথবা 4 দিন পরে আমাদের মাঝে জিলহজ মাসের আগমন হবে। আল্লাহ আমাদেরকে জিলহজ মাসে পৌঁছিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। জিলহজ মাসের প্রথম 10 দিন এটা এত গুরুত্বপূর্ণ, মানুষ এই 10 দিনকে মূল্যায়ন করে না, অথচ রমজান মাস আল্লাহর নিকটে যত না গুরুত্বপূর্ণ তার চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ জিলহজের এই 10 দিন। নতুন কথা মনে হলো, তাই না? যেরকম কথা তো শুনি নাই, অবাক কথা। রমজান মাস শ্রেষ্ঠ মাস, কিন্তু রমাদান মাসের চাইতেও গুরুত্বপূর্ণ আল্লাহর নিকটে যেই 10 দিনের আমল, সেই 10টা দিন এই জিলহজের প্রথম 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের এই 10টি রাত্রের কসম করেছে। ওয়াল ফাজর ওয়া লায়ালিল আশর। সূরা ফজর আপনাদের জানা নাই? অনেকেরই আছে। কি পড়েন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফজর এর কসম, ওয়া লায়ালিল আশর 10টি রাত্রের কসম। ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবী বড় বড় বিদ্বান তারা তাফসীর করতে গিয়ে বলেছেন, যেই 10টি দিন অথবা 10টি রাতের আল্লাহ কসম খেয়েছেন, সেই 10টি রাত হচ্ছে এই জিলহজের 10টি রাত। সুবহানাল্লাহ। রমজান মাসের কসম খাননি আল্লাহ কোরআন মাজিদে, কোথাও নেই। অন্য কোনো দিনের অন্য কোনো রাতের কসম খান না, কিন্তু এই জিলহজের প্রথম 10 দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি খেয়েছেন? কসম খেয়েছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আলামালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়ামিল আশারা। জিলহজের 1 থেকে 10 দিনের যে সৎকর্ম, এই 10 দিনের সৎ আমলগুলি আল্লাহর নিকটে যত বেশি প্রিয়, 360 দিনের আর কোনো আমল আল্লাহর নিকটে এত বেশি প্রিয় নয়। তার মানে রমাদান মাসের আমল আল্লাহর নিকটে জিলহজের প্রথম দশকের আমলের চাইতে বেশি প্রিয় না। বুঝতে পারেননি মনে হয়? মা মিন আইয়ামিন, যে কোনো দিন, আল আমালুস সালিহ সৎকর্ম, ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশারা। 365 দিনের মধ্যে এমন 10টা দিনের সৎকর্ম আছে, যেই সৎকর্মের সাথে বাকি 350 দিনের সব আমল জোড়া দিলে এই 10 দিনের সমান হবে না। সুবহানাল্লাহ। এ কথা বুখারী মুসলিমের অত্র হাদিসে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাবতীয় সৎকর্মের চাইতে এই 10 দিনের আমল আল্লাহর নিকটে অনেক 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 বেশি প্রিয়। এই 10 দিনে আমরা কি কি আমল করব? জিলহজের প্রথম থেকে নিয়ে দশম, এই 10টা দিন, এই 10 দিন আমরা কি আমল করি? আচ্ছা, প্রশ্ন আসতে পারে, যদি তো কোরআন হাদিসে কেন এই 10টা দিন উত্তম এরকম বলা হয়নি? তবে বিদ্বানগণ তারা বলছেন যে সিয়াম ফরজ, রমাদানের সিয়াম আমরা ফরজ রাখি। এছাড়া সাপ্তাহিক 2টা দিন, সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখি। আয়ামে বীজের সিয়াম রাখি, প্রত্যেক মাসের 13, 14, 15। আশুরার সিয়াম রাখি। সিয়াম আছে, সিয়াম তো একটা সৎকর্ম, এই 10 দিনেও সিয়াম আছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আরবান লাম ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে জিনিস তার জীবনে কোনোদিন ছাড়েন। সিয়াম আশুরা, আশুরের সিয়াম, যেটা 10 মুহররম। এই মুহররমের 10 তারিখে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন, আর মূসা এবং তার জাতিকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। এরই শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম সিয়াম রেখেছিলেন। তারই সুন্নাহ অনুযায়ী আমরা মুহররমের সিয়াম রাখি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন, আমাদেরকে রাখতে বলেছেন। তো যখন তিনি 10ম তারিখে সিয়াম রাখলেন মুহররমের, তখন সাহাবীগণ বললেন, হাজে ইয়াউমুন, এটা এমন একটা দিন যে ইহুদি খ্রিস্টান মূল্যায়ন করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইন বাকিতুল কাবিলিন লাসুমান্নাত তাসিয়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে 9ম তারিখে সিয়াম রাখবো, আশুরার 9 তারিখ এবং মুহররমের 9 তারিখ এবং মুহররমের 10 তারিখেও রাখবো। 9 তারিখ আমি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করব, আর 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। তো এই মুহররমের সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন ছাড়েননি। 1, 2 ওয়াল আশরা, জিলহজের 1 থেকে নিয়ে টানা 9 জিলহজ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম কোনোদিন ছাড়েননি। 1 থেকে নিয়ে টানা 9টা সিয়াম রেখেছেন। 3 ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 সিয়াম তিনি কোনোদিন ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক আরবি মাসের কেউ যদি 13, 14, 15 সিয়াম রাখতে পারে, তাহলে সে যেন 360টি সিয়াম রাখলো। অনেক ফজিলত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4টি জিনিস কোনোদিন ছাড়েননি, তার এক হচ্ছে আশুরার সিয়াম, 2 প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 সিয়াম, 3 জিলহজের 1 থেকে নিয়ে 9ম তারিখের সিয়াম, 4 রাকাতাইনে কাবলাল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত তিনি কোনোদিন ছাড়েননি। মুসাফির, মুকিম, যেখানে অবস্থায় সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি উত্তম, এটা কোনোদিন ছাড়বেন না। তো এই 10 দিনের সৎকর্ম আল্লাহর নিকটে সবচাইতে বেশি প্রিয়, রমাদানের চাইতেও বেশি প্রিয়। তো কেন? তো আমরা সিয়াম রাখছি। আপনারা বলবেন যে এই 10 দিনের সিয়াম আছে, ঠিক আছে, এছাড়া তো আমরা রাখি, রমাদানে ফরজ সিয়াম রাখি, সাপ্তাহিক 2টা সিয়াম রাখি, আয়ামে বীজের সিয়াম রাখি। তো এই 10 দিনের 9টা সিয়াম আছে, তো কি হয়েছে? এরপরে কি আছে? সালাত, নফল সালাত আদায় করেন, অন্যান্য দিনও সালাত আদায় করেন, ঠিক আছে। এরপরে কি? দান সাদগা করেন, অন্য 12 মাস দান সাদগা করছেন, এই 10 দিনে কি যা আসে? কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে গিয়ে পৃথিবীতে যার নামে ইবাদত, মৌলিক ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টা দিনের মধ্যে কোট করে দিয়েছেন? কিভাবে? আমরা সিয়াম রাখি, ঠিক আছে, রাখেন, কিন্তু এই 10 দিনেও সিয়াম রাখছেন,
অন্যান্য দিনেও সিয়াম রেখেছেন, এই 10 দিনেও সিয়াম রাখছেন, তবে এই 10 দিনের মধ্যে একটা দিন আছে যেটা 9 জিলহজ, আরাফার দিন, হজের দিন, যেটা 360 দিনের অন্য কোনো দিন আর এই হজের দিন। বুঝতে পারলেন কিনা? জিলহজের 10 দিনের মধ্যে একটা দিন আছে যেটা 9 জিলহজ, যেটা কি দিন? হজের দিন, যেটা অন্য আর কোনো দিনে নাই। আল হজ্জ ইয়াউম আরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার দিন হচ্ছে হজের দিন, আরাফার দিন হচ্ছে হজের দিন। সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত যে কোনো হাজী সাহেব যদি শুধু আরাফার মাঠে শুধু একটা ধাপ দিতে পারে, তার আল্লাহ তার হজকে কবুল করে নেবেন। এছাড়া সে যতই হজে উকুপে আপনার ওই মিনাই যাক, মুজদালিফায় যাক, কোরবানি করুক, সাফা মারা, সাই করুক, কাবা ঘর তোয়াব করুক, সব আছে, কিন্তু হাজী সাহেব যদি আরাফার মাঠে যদি এক কদম না দেয়, তাহলে তার হজ 5 পয়সা কবুল হবে না। আরাফার মাঠে তাকে অবস্থান করতেই হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 9 জিলহজ আরাফার দিন, এটা হজের দিন। অন্য যে কোনো আপনার মাস বছরে অন্যান্য ইবাদত থাকতে পারে, কিন্তু হজের মতো ইবাদত নাই, যেটা 9 তারিখ। সাদাকা করেন, কিন্তু সাদাকার মধ্যে সবচাইতে উত্তম আল্লাহর রাহে যে একটা জীবন আপনি কুরবানি করছেন, সেটা হচ্ছে কুরবানি, যেটা 9 জিলহজের প্রথম 10 দিনের মধ্যে আছে। 10 জিলহজ কুরবানির দিন, যেটা 365 দিনের 360 দিনের মধ্যে অন্য কোনো দিনে নাই। তার মানে সবই আছে, কিন্তু এই 10টা দিনে দেখেন কি আছে? হজ আছে, কুরবানি আছে। কথা বুঝেন? মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের মধ্যেই কোট করেছেন। সুবহানাল্লাহ। তার মানে এই 10 দিন এখন আমরা কি কি আমল করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় সৎকর্ম এই 10 দিনের। সাহাবীগণ বলছেন ওয়ালাল জিহাদু ফিস সাবিলিল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়, তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাই, তবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি জানমাল নিয়ে বের হয়েছে আর ফিরে আসেনি, অর্থাৎ কে? শহীদ। তার মানে আল্লাহর রাস্তায় জিহাদ করে যত মর্যাদা পাওয়া যায়, জিলহজের এই 10 দিনের আমল করলে তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ মর্যাদা পাওয়া যায়। তাহলে এই 10 দিন আমরা কিভাবে এই মর্যাদা হাসিল করব? কি আমল করব? কি এমন সৎকর্ম আছে? তার এক হচ্ছে বেশি বেশি সিয়াম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 9 তারিখ পর্যন্ত ছাড়তেন না। 1 থেকে টানা 9 তারিখ ইমানের গতিতে রাখতে থাকেন, 2টা 4টা 5টা 6টা যেটা পারেন, না হলেও বিশেষ করে 9 জিলহজের সিয়াম রাখবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমে আরাফা, 9 জিলহজের আরাফার সিয়াম, আহতাসিবু আলাল্লাহি কাফিরু সানাতাল্লাতি ক্বাবলা সানাতাল্লাতি বাদাহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা রাখি কেউ যদি 9 জিলহজের সিয়ামকে মূল্যায়ন করতে পারে, বিগত এবং সামনের 2 বছরের পাপ অটো ক্ষমা হয়ে যাবে। বিশেষ করে রাখেন, তাহলে 9 জিলহজের 1 থেকে যে 9 তারিখ পর্যন্ত টানা সিয়াম 9টে ইমানের গতিতে রাখেন তো দেখি। নাও হলেও বিশেষভাবে অনুরোধ থাকছে 9 জিলহজ আরাফার সিয়াম রাখবেন। ফজিলত কি? 2 বছরের পাপ ক্ষমা। তাহলে বেশি বেশি সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছেন, অন্যান্য ইবাদত সম্পর্কে খুব কম বক্তব্য এসেছে। পৃথিবীতে খুব কম আমল আছে যে আমল করতে করতে মারা গেলে জান্নাতে যাবে, কিন্তু সিয়ামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খতিমা লাহু বিসিয়ামি ইয়াউমিন, কেউ যদি সিয়াম থাকা অবস্থাতে মারা যায় দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মানে সিয়াম থাকা অবস্থাতে মারা গেছেন, তাহলে বেশি বেশি নফল সিয়ামের অভ্যস্ত হন। আর পাপ ক্ষমা হওয়ার যত মাধ্যম, কোরআন হাদিসে সবচাইতে 2টা মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি তার বান্দাকে শিখিয়েছেন যে যত আমলই করো, কিন্তু সিয়াম এবং সাদাকা এই 2টা আমল
বান্দার যত না পাপ দ্রুত ক্ষমা করে নিতে পারে, অন্য কোনো আমল তত তাড়াতাড়ি পাপ ক্ষমা করে দিতে পারে না। সিয়াম, সাদাকা, তার মানে আপনি এই 10 দিনে বেশি বেশি সিয়াম রাখেন, এই 10 দিনে বেশি বেশি সাদাকা করেন। সাদাকা, সাদাকা কেমন ইবাদত জানেন? দান, সাধারণ দান, নফল দান। যাকাত নেশাব পরিমাণ হলে তো আপনি দিবেন না, আপনি দিতে বাধ্য, আপনাকে দিতেই হবে। যাকাত দিলে নেকি হয় এরকম নয়, আল্লাহর বিধান মানা হয়, আপনি দিতে বাধ্য। আপনি নাও দিলে দেশের আমির পিটিয়ে জেলখানায় বন্দী করে হলেও যাকাতের মাল আদায় করবে, এটা হলো ইসলাম। যাকাত দিতে আপনি বাধ্য। কিন্তু সাধারণ দান, এটা যে কত গুরুত্বপূর্ণ আমল, নফল সাদাকা, সাধারণ দান, যেটা এই 10 দিনে বেশি বেশি করবেন। এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে 6টা পদ্ধতিতে দান করতে বলেছেন। বলেছেন কি? রাতে দান করো, দিনে দান করো, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো, সচ্ছলতা দান করো, অসচ্ছলতা দান করো। অবাক! রাত দিন 24 ঘন্টা, গোপনে প্রকাশ্যে আপনি ধনী হলেও দান করতে হবে, ভিক্ষুক হলেও দান করতে হবে, এটা আল্লাহ বলছেন। সারাদিন ভিক্ষা করে 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 সন্ধ্যার আগে 5 টাকা আর এক ভিক্ষুককে দান করতে হবে, আর নাম দান। মানে ভিক্ষুককেও দান করতে হবে, কথা আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা বিল-লাইলি ওয়ান-নাহারি, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি, যারা তাদের সম্পদ দিনে এবং রাতে দান করে, সিররা ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের নিকটে আছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। অত্র আয়াতে সূরা বাকারার 274 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা দিনে দান করে, যারা রাতে দান করে, যারা গোপনে দান করে, যারা প্রকাশ্যে দান করে। সূরা ইমরানের 134 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা দান করে ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়। সূরা ফাতিরের চমৎকার বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন এভাবে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াতলুনা কিতাবাল্লাহি, কোরআন মাজিদ তেলাওয়াত করে, আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, ফিস সাররাই ওয়াদ দাররাই, সিররা ওয়া আলানিয়া। এখানে বলছেন যে নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে, ওয়াকামুস সালাহ, সালাত কায়েম করে। সূরা ফাতিরের 29 আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াতলুনা কিতাবাল্লাহি, কোরআন তেলাওয়াত করে, ওয়াকামুস সালাহ, সালাত কায়েম করে, আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান, আর গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা স্বয়ং আল্লাহর সাথে ব্যবসা করে, আর যেই ব্যবসাতে কোনো লোকসান নাই। তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত, সালাত, সাদাকা, এগুলো আল্লাহর সাথে কি করা? ব্যবসা। যে ব্যবসার কি নাই? লোকসান নেই, লস নেই। দানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু বলেছেন। এই 10 দিন আমরা আমল করব কি, এটা আমাদের বুঝতে হবে। এই 10 দিনের আমল আল্লাহর নিকটে এত প্রিয়, তার মানে বেশি বেশি সিয়াম, বেশি বেশি সাদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের প্রায় জায়গাতে দান করতে বলেছেন। কোরআন মাজিদের পৃষ্ঠা উল্টাতেই দেখতে পাবে যে মুমিনদের বৈশিষ্ট্য, সালাতের পরে কি দাও? দান করো, দান করতে হবে। আর একটা জিনিস, এটা তো কারো অভিজ্ঞতা নেই, এটা পৃথিবীতে কোনো মানুষের অভিজ্ঞতা নেই। যদি কোরআন মাজিদের আয়াত না থাকতো তাহলে মানুষ এটা জানতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা দান করো তোমাদের সম্পদ থেকে যা আমি রুজি হিসেবে দিয়েছি, তোমাদের মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে দান করো।
ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যখন মৃত্যু নিকট হয়ে যাবে, নিকটে এসে যাবে, তখন বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। মৃত্যু যখন নিকটে হয়ে যাবে, যখন মালাকুল মউত জানটা কবজ করবে, রূহটা বাহির করতে আসবে, ওই সময়তে ওই মানুষ মুমূর্ষু ব্যক্তি বলবে প্রতিপালক একটু সময় দাও। ফাসাদ্দাকু আকুম মিনাস সলিহিন, আমি দান করব আর সলেহ বান্দা হয়ে যাব। এটা সূরা মুনাফিকুনের আয়াত 9-10 আয়াত। আচ্ছা, আপনি কি বুঝতে পারেন মৃত্যুর সময়, আচ্ছা কেউ কি মালাকুল মউত রূহটা নেওয়ার জন্য এসে আবার ফেরত গেছে, এরকম কারো হয়েছে নাকি? হ্যাঁ, বুঝেননি মনে হয় যে আপনি বলেছেন আজকে আমার রূহটা নিয়ে যায়েন না, আগামীকাল নিন, এরকম হয়েছে? কোন অভিজ্ঞতা আছে কারো? মালাকুল মউত যাকে একবার ধরেছে আর ছাড়েন, তাহলে এটা তো কারো অভিজ্ঞতা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন মৃত্যুর উপক্রম হয়, মুমূর্ষু ব্যক্তি যখন রূহ আত্মাটা তার বাহির করবে, এমন সময়তে ওই মুমূর্ষু ব্যক্তি সালাত আদায় করতে চায় না, হজ করতে চায় না, কোরআন তেলাওয়াত করতে চায় না, তাসবিহ তাহলিল করতে চায় না, কোনো ইবাদত করতে চায় না। কোন ইবাদত করতে চায়? হ্যাঁ, সাদাকা, দান। কেন? কি কারণ? কোরআন হাদিস তদন্ত করে দেখলে বোঝা যায় দানের মতো ক্ষমতাশীল পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। এত ক্ষমতায় এত পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ যদি কোনো ব্যক্তির উপরে রাগ করে থাকে, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকাতু সিররে তুতফু গাযাবার রব, যে ব্যক্তি গোপনে দান করবে সেই দান আল্লাহ রাগকে মিটিয়ে দিবে। মুআয বিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকা বিসসাম, তুমি সিয়াম রাখো, এটা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। অসাদাকা, দান করো। দান ওইভাবে পাপকে মিটিয়ে দেয় যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। তার মানে দান করতে দেরি, পাপ ডিলেট হতে দেরি নাই। দান করতে দেরি, পাপ ক্ষমা হতে দেরি নাই। জানেন, আপনারা তো সবাই হাদিস জানেন, ওই যে পতিতালয়ের নারী, জানেন না, কুকুরকে পান করে, এটা তো সবার মুখস্থ হাদিস। শুধু স্মরণ করিয়ে দিচ্ছি যে দানের ক্ষমতা কত। পতিতালয়ের নারী মারাত বিকালবিন আলা রাসি রাকিনিল হাফস, এটা ওই তৃষ্ণার্ত কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, তো পাশেই ছিল একটা কুয়া। ফানাজাত খুফাহা, মহিলাটি তার ওই পায়ের মোজাটা খুলে খেমারিহা, ওই বুকের ওন্নাতে ওই চামড়ার মোজাটা বেঁধে কুয়া থেকে পানি উঠে না মিনাল মায়ে কুকুরকে পানি পান করালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে জড় বস্তু, জীব বস্তু, অর্থ সম্পদের মধ্যে যা কিছু দান করো, সর্বোত্তম দান হচ্ছে পানি দান করা। উত্তম দান কি? পানি। এই পতিতালয়ের নারী পানি পান করালো কাকে? হ্যাঁ, কুকুরকে না? কুকুরকে পানি পান করানোর কারণে ফাগুফিরা লাহা যালিক, তার পতিতালয়ের মতো পাপ আল্লাহ কি করে দিলেন? মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আরেকটা হাদিস আসছে, এক লোক 60 বছর ইবাদত করেছে। কত বছর? 60 বছর। শয়তানের প্ররোচনায় পড়ে বৃদ্ধ অবস্থায় জেনায় লিপ্ত হয়েছে। এলাকার লোক তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। লোকটি ক্ষুধার্ত, এত ক্ষুধার্ত যে এলাকায় গেছে ওই এলাকার একটা ব্যক্তি তাকে একটা রুটি খেতে দিয়েছে। রুটিটা মুখে দিবে এমন সময় পাশে দেখে আর একটা ভিক্ষুক ক্ষুধার্ত লোক, ওর চাইতে ক্ষুধার্ত। ওই বৃদ্ধ লোক যে ক্ষুধার্ত, ওর চাইতে কয়েক গুণ বেশি ক্ষুধার্ত ওই গ্রামের আর এক লোক। লোকটি এক টুকরা রুটি মুখে
দেওয়ার সময়তে যখন ওই ক্ষুধার্ত লোকটিকে দেখলেন, মুখে না দিয়ে ওই রুটির অর্ধেক ভাগ করে অর্ধেক ওই ভিক্ষুককে দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অর্ধেক রুটি দান করার কারণে আল্লাহ তার ৬০ বছর আমল ঠিক রেখেছে, তার জেনা করার মতো পাপকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বুঝছেন দানের ক্ষমতা কত? দান। আচ্ছা, দানের ক্ষমতা সম্পর্কে আমরা বলছি, কয়েকটা দেখালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, গোপনে দান করো। গোপনে যদি তোমরা দান করো, আল্লাহ তোমাদেরকে ৭০ গুণ নেকি বাড়িয়ে দিবেন। ৭০ গুণ। ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলি হারাল কুবুরে, নিশ্চয়ই সাদাকা কবরের আগুনকে ধপ করে নিভিয়ে দেয়। দানের কয়েকটা ফজিলত বলে আপনাকে বোঝাতে চাচ্ছি। মৃত্যুর সময় কোনো আমল করতে চায় না, দান করতে চায় কেন? কেন জানেন? তার মৃত্যুর সময়, রূহটা কবজ করার সময় তার কষ্ট কম হয়। আর দান সবচাইতে কম সময়ে ইবাদত করে জান্নাত কামাই করা যায়। সবচাইতে কম সময়ের ইবাদত, অল্প পরিশ্রমের ইবাদত করে যে জান্নাত সহজেই পাওয়া যায়, সেই ইবাদত হচ্ছে কি? দান। সালাত আদায় করতে সময় লাগে না, বুঝলেন না? এই যে গরমে ৪ রাকাত ২ রাকাত সালাত আদায় করতে দাঁড়িয়েছেন, এত গরম, সময় লাগে ৫ মিনিট ১০ মিনিট। হজ করতে যান, এই যে প্রখর রোদ, উত্তপ্ত পাথরের উপরে হাজী সাহেবেরা তওয়াফ করে, সাফা মারওয়া সাই করে, উকুফে আরাফা করে, এত পরিশ্রম। হজ করতে সময় লাগে না? ৫ থেকে ৬ দিন সময় লাগে। কোরআন মাজিদ তেলাওয়াত করতে সময় লাগে, সালাত আদায় করতে সময় লাগে। কিন্তু এমন একটা ইবাদত দান করতে সময় লাগে? পকেটে আছে একটা টাকা, দিয়ে দিলাম, সময় লাগলো? এই জন্য মৃত্যুর সময় কোন ইবাদত করতে চায় না। কোন ইবাদত করতে চায়? আল্লাহ একটু সময় দাও, যদি একটু সময় আমাকে দাও, আমি দান করব আর সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে এই 10 দিন আপনাকে বেশি বেশি কি করতে হবে? দান, আল্লাহর রাস্তায় দান। এখন কোথায় দান করবেন? মাজারে, তাই না? খানকায়, পীরের রাস্তা নাই। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে তোমরা কোথায় দান করবে। সূরা বাকারা 215 আয়াত খুলেন, আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জিজ্ঞাসা করে যে প্রয়োজনের অতিরিক্ত অর্থ সম্পদ কোথায় ব্যয় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রথমেই দান করবে পিতামাতাকে। কাকে? পিতামাতাকে দান করা যায়, এটা কি জানেন? শ্বশুর বাড়ি নিয়ে যান, মিষ্টি ফলমূল, তাই না? শ্বশুর শাশুড়ি খুব সালাম, বাড়িতে যখন ঢুকেন নিজের পিতামাতাকে সালাম না। বুঝেন মনে হয় কথা? নিজের পিতামাতা থেকে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনফাকতাহু, তোমার একটা টাকা, দেনারুন, তুমি দান করো ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ফকির মিসকিন, জিহাদের মাঠে, মসজিদ মাদ্রাসা এতিমখানা, আল্লাহর রাস্তায় 1 টাকা দাও। ফিল মাসাকিন, মিসকিনকে দাও। ফিরাকাবাতিন, একটা দাস মুক্তি করো। দিনারুন আনফাকতাহু ফি আহলিক, আর 1 টাকা তুমি তোমার পিতামাতা, স্ত্রী, ছেলে মেয়েকে দাও। আযামু হাজরাত দিনারে আল্লাযী তুনফাউ আলা আহলিক, 1 টাকা মসজিদে, 1 টাকা মাদ্রাসায়, 1 টাকা জিহাদের মাঠে, 1 টাকা মিসকিনকে, 1 টাকা ইয়েতিমকে। সবার চাইতে ওই 1 টাকার নেকি আল্লাহ বেশি দিবেন, যেই 1 টাকা আপনার পিতামাতা, স্ত্রী, ছেলে মেয়েকে দান করেছিলেন, পরিবারকে খাওয়িয়েছিলেন। বুঝতে পেরেছেন? দান শুরু করবেন কোথা থেকে? পরিবার থেকে। নিজের পিতামাতা, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, 1 লোকমা খাদ্য তুলে দিবেন, এটাও সাদাকা, এটাও দানের নেকি। এরপরে নিকট আত্মীয়, যারা নিকট আত্মীয়, মায়ের দিকের, বাপের দিকের, মায়ের দিকের মামা খালা, বাপের দিকের ফুপু ফুপা, বুঝতে পারেন?
মায়ের দিকের, বাপের দিকের যত আত্মীয়, নিকট আত্মীয়, এদেরকে দান করবেন। এরপরে প্রতিবেশী, এরপরে ফিসাবিলিল্লাহ। মাজারে আছে, খানকায়, মূর্তি, জিনা। হ্যাঁ, বাংলাদেশের মানুষ দান করার জায়গা পায় না, এর দেয় মাজারে, দেয় মন্দিরে, দেয় খানকায়, যেখানে আল্লাহর সাথে শিরক করা হয় সেই জায়গায় দেন না। 1 টাকা যদি শিরকের আস্তানায় দান করেন, আপনার বিগত সব নেকি আল্লাহ ধ্বংস করে দিবেন। শিরক এমন একটা পাপ, শুধু নেকি নয়, ঈমান নষ্ট হয়ে যাবে। শিরক এমন একটা পাপ, ঈমানও নষ্ট হয়, নেকিও নষ্ট হয়। দান করবেন কোথা থেকে? পিতামাতা থেকে, নিকট আত্মীয় থেকে, এরপরে ফকির মিসকিন, ইয়াতীম, মসজিদ, মাদ্রাসা। কাজেই এই 10 দিনের আমল, বেশি বেশি সিয়াম, বেশি বেশি দান, 2। 3 নম্বর আমল পিতামাতার খেদমত। 3 নম্বর কি আমল? পিতামাতার খেদমত করবেন এই 10 দিন। মাকে ফল কিনে দিবেন, যে মা এটা খাও। বাবাকে চিকিৎসার টাকা দিবেন, পিতামাতার খবর রাখবেন এই 10 দিন। মানে এই 10 দিন শুধু কি, তার মানে আর কি 350 দিন নয়? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 10 দিনের আমল যত বেশি প্রিয় আল্লাহর নিকটে, যত দামি, অন্য কোন দিনের আমল এত দামি নয়। তার মানে এই 10 দিন বেশি বেশি প্রতিযোগিতা করতে হবে। পিতামাতার খেদমত করবেন 3 নম্বরে। 4 নম্বর আমল কোরআন মাজিদ বেশি বেশি তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? কোরআন মাজিদ। 5 নম্বর তাসবিহ তাহলিল করবেন। 5 নম্বর কি আমল? তাসবিহ তাহলিল, জিকির আজকার বেশি বেশি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম মৃত্যুর সময়তে তার ছেলেকে ডেকে বলছেন, হে আমার বৎস, আমি তোমাকে 2টা জিনিসের আদেশ করছি, এই 2টা জিনিস তুমি ধারণ করে রাখো। কি 2টা জিনিস? উসিকা বিসনা তায়েন, 2টা জিনিসের উপদেশ দিচ্ছি, 2টা জিনিস আমল করার নির্দেশ দিচ্ছি। কি? উসিকা বিল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা তোমাকে ধারণ করে রাখতে বলছি, এই তাওহীদ তোমার অন্তরে ধারণ করে রাখতে বলছি। ফাইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা ফিহিমা লাউযিয়াত ফি কিফাতিল মিজান। শোনো, বিচারের মাঠে যদি 7 আকাশ 7 জমিন এক দাঁড়ি পাল্লাতে তুলে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিল উখরা, আর শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা যদি নেকির পাল্লাতে তুলে দেওয়া হয়, 7 আকাশ 7 জমিন এর মধ্যে যা কিছু আছে সবার চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আল্লাহ বেশি করে দিবেন, ভারী বেশি করে দিবেন। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে, নূহ আলাইহিস সালাম কি এখানকার লোক নাকি? কত হাজার হাজার বছর পূর্বে এই আদেশ তার ছেলেকে দিয়ে গেছেন। এটা জিকির, এই তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন। আফদালুয যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলা রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2টি বাক্য আছে মুখে উচ্চারণ করা খুবই সহজ, মিজানের পাল্লাতে খুবই ভারী, আল্লাহর নিকটে খুবই অধিক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমার মধ্যে নূহ আলাইহিস সালাম শুধু তার ছেলেকে দ্বিতীয় উপদেশ দিতে গিয়ে বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহ তুমি বেশি বেশি পাঠ করো। 2টা উপদেশ, তার একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 2টা নূহ আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়ে গেছেন, আজ থেকে বহু শত বছর পূর্বে উপদেশ দিয়ে গেছেন এই 2টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে এই 2টা উপদেশ দিয়ে গেছে কেন? ইরজাকুনা বিহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 2টা জিকিরের কারণে সারা পৃথিবীর হাজারো লক্ষ কোটি প্রাণীকে আল্লাহ রুজি দান করে থাকেন, রেজেক দান করে থাকেন। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহটা বেশি করবেন, এই জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি করবেন, তাহলে রুজির অভাব হবে না ইনশাআল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরো কত যে তাসবিহ, শুধু তাসবিহর উপরে অনেক হাদিস একেবারে ধারাবাহিক ভাবে রাসূল বলছেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। একবার বললে জান্নাতে একটা খেজুর গাছ, একবার বললে
তো 100 বার বললে 100টা খেজুর গাছ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। একবার বললে কয়টা খেজুর গাছ? একটা। তাহলে 5টি গুরুত্বপূর্ণ আমল আরো আপনি অতিরিক্ত করেন, যেগুলো আপনার এই বাহিরে করেন 10 দিনের বাহিরে, বিশেষ করে 5টি ছাড়বেন না। সিয়াম, সাদাকা, পিতামাতার খেদমত, কোরআন মাজিদ তেলাওয়াত, আর কি? জিকির। আপনি বলতে পারেন সালাত যে বললেন না, ফরজ সালাত আদায় করেন, এই ভিতরে তো ফরজ সালাত আদায় করেন। সালাত তো একটা ব্যতিক্রম ইবাদত, যদি সালাত না থাকে 5 ওয়াক্ত, তার কোনো আমল কবুল হবে না। এই জন্য আমি সালাত এখানে আনিনি। সালাত, পৃথিবীতে যত আমল আছে সব আমল হচ্ছে সালাতের গোলাম। কার গোলাম? যদি সালাত না থাকে তাহলে তার কোনো আমল কবুল হবে না। কুরবানির ওয়াজ পৃথিবীতে কত আলেম ওলামা করছে কুরবানির ওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি। রাসূল সাল্লাল্লাহু বলছেন আউয়ালু মা সাওয়াবিল আবদি ইয়াওমাল কিয়ামাতি সালাত, বিচার মাঠে প্রথম জিজ্ঞাসা হবে সালাতের। কিসের? প্রথমে গেছেন আল্লাহর সামনে, আল্লাহ বলবেন কোনো খবর নাই যে তুই কত বছর মন্ত্রী ছিলি রে, তোর কত সম্পদ ছিল, কয়টা গাড়ি ছিল, কত অর্থ সম্পদ ছিল, শক্তি কত ছিল, কত বছর ক্ষমতায় ছিল, এগুলি প্রশ্ন না। প্রথম প্রশ্ন কি? সালাত। আমালিহি, যদি সালাত ঠিক থাকে কুরবানি ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, কোরআন ঠিক। কথা বুঝতে পারেননি মনে হয়। যদি সালাত না থাকে, 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। এখন 8 লক্ষ টাকা দিয়ে হজ করছেন, হজ কবুল হবে না। এয়ারপোর্টে আছে, কাবা ঘরেই থাকবে যদি 5 ওয়াক্ত সালাত না থাকে। কথা কি বুঝতে পেরেছেন? ভাগা কুরবানি এ গন্ডগোল। ভাগা কুরবানি চলবে কি চলবে না, কি ইখতিলাফি মাসালা। বড় বড় বিদ্বানগণ বলছেন দেন, অসুবিধা নেই, আরেকজন বলছে যে দেওয়া যাবে না। তো আমার কথা, ভাগা দেওয়া যাক না যাক, 1 সেকেন্ডের জন্য আমি বলছি যে দেন, 1 সেকেন্ডের জন্য ভাগা দিচ্ছেন, তো দেখেন তো ভাগা দিলে কেমন অসুবিধা হচ্ছে। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ভাগা দিয়েছিলেন 7 জনে একটা গরু, 10 জনে একটা ওট। 10 জন 7 জনের মধ্যে একজনও বেনামাজি ছিল না। আর আপনার সমাজের 7 জনের মধ্যে 6 জনই বেনামাজি। না বোঝেননি মনে হয়। 7 ভাগে দেন কি দিবেন কি দিবেন না এটা আমি বলছি না, আগে দেখেন তো যে সালাত ঠিক আছে নাকি নাই। আপনি সফরের হাদিসটা নিয়ে আসেন, তো সফরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ যারা 7 ভাগে কুরবানি করেছিলেন, ওরা তো সবাই সালাত আদায় করতো। আর আপনি যে করছেন 7 জন আর 6 জনের নামাজের খবর নাই। কুরবানি বহু পর, আগে কি? সালাত। আর সাহাবীরা যেই টাকা দিয়ে কুরবানি করেছিল 1 টাকা সুদের ঘুষের দুর্নীতির ছিল না। আর আপনার এলাকাতে তদন্ত করেন, 7 জনের মধ্যে 4 জন 5 জন 6 জন 7 জনেরই হারাম টাকা। যে জব করছে, আবার গাঁজা খাওয়ার পরে জব করছে, বিড়ি সিগারেটটা ফেলে দিয়ে ওই হাতে জব করছে। অবাক কথা, 7 জন আর 7 মত, এর সুদের টাকা আর ঘুষের টাকা। আমি নয় ফতোয়া দিলামই না, আমার তো যোগ্যতা নাই যে বলছি না যে 7 ভাগে হবে না। আগে দেখেন তো 7 ভাগে যে আপনি দিচ্ছেন, সালাতে আদায় নামাজের লোক কয়জন আছে, হালাল খুর কয়জন আছে? অবাক কথা। তবে ভাগা কুরবানির সফরের সাথে জড়িত, এই কথাই ঠিক। কোরআন সুন্নাহ আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বাড়ি থাকা অবস্থাতে একটা পশুতে 7 জন মিলে কুরবানি দেন। কথা মনে বোঝাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্য ছিল একটা দিয়েছে, পরের বছরে 2টা দুম্বা দিয়েছে, পরের বছরে একটা দিয়েছে। বিদায় হজের ভাষণে তিনি 100টা উট কুরবানি দিয়েছিলেন। সামর্থ্য ছিল। একজন মানুষের তো প্রথম অবস্থায় টাকা পয়সা কমই থাকে প্রত্যেকেরই। প্রথম অবস্থায় সবার টাকা পয়সা কম থাকে না, চাকরি করে ব্যবসা করেও আস্তে আস্তে টাকা বেশি হয়, বড় হয়। তো এখন আপনি একটা দিয়েছেন, 10 বছর পর টাকা বেশি হয়েছে, 10টা দেন, 100টা দেন। সামর্থ্য থাকলে 2টা 100 500টা দেন, সমস্যা নাই। কিন্তু 7 পরিবারে বা 7 জনে ভাগা কুরবানি মুখে অবস্থায় দিচ্ছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের আমল থেকে এটা প্রমাণিত নয়। মুকিম অবস্থায়, এটা সফরের কাজ। আমি বলছি না যে হবেই না, হতে পারে, সেটা আল্লাহ মালুম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছে, কুরবানি করেছে, আমাদেরকে ওইভাবে আমল কুরবানি করতে হবে। এটা
এটা কথার কথা চলে আসলো তাই। তবে আপনাকে বোঝাতে চাইলাম যে জিলহজের প্রথম দশকের করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 10 দিন বেশি বেশি সৎ আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবারে ঈদায়েন, খুতবা শেষ হয় কয়টায়? শেষ না, তাই না? সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ 20, ও 20-এ। ঈদায়েন, মুসলিমদের জাতীয় দুটি উৎসব হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। যেটা ঈদ আউদুন শব্দ থেকে এসেছে, যেটা বারবার ফিরে আসে মুসলিমদের আনন্দ তৃপ্তি দেওয়ার জন্য, তাওহীদের বার্তা বইয়ে দেওয়ার জন্য, তাওহীদি চেতনা, তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, আখিরাত ভিত্তিক জীবনযাপনের কামনা বাসনাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ঈদকে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈদ দ্বিতীয় হিজরিতে ঈদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালু করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, লাহুম ইয়াওমানে ইয়ালাবুনা ফিহিমা, মদিনাদের লোকদেরকে দেখলেন যে দুদিন তারা খুশি আনন্দ ঈদ উদযাপন করে, তাদের বাপদাদার তৈরি করা আনন্দ উৎসব। তো তিনি বলছেন, মা হাযা হাযানিল ইয়াওমানে, এই দুইটা দিন কি যে তোমরা আনন্দ উৎসব করো? তখন তারা বলছেন, কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়াতি, আমরা সেই জাহেলি বাপদাদার যুগ থেকে এই 2 দিন আমরা আনন্দ খেল তামাশা করে থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খারাম মিনহুমা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের এই জাহেলি 2 দিনকে বাদ দিয়ে আমরা 2টা দিন দিচ্ছি, সেটা হচ্ছে ইয়াউমুল আযহা ও ইয়াউমুল ফিতর। এক হচ্ছে আযহা কুরবানির ঈদ, আর এক হচ্ছে ঈদুল ফিতর রমজানের ঈদ, সিয়ামের ঈদ, সিয়ামের পরে এই 2টা দিচ্ছি। অত্র হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি কর্মকাণ্ড, জাহেলি যত মানুষের তৈরি করা দিবস আছে সব দিবসকে বাতিল ঘোষণা করলেন। এই জন্য মানুষের যত দিবস, মানব রচিত যত দিবস পৃথিবীতে কায়েম আছে কল্যাণের নামে, সব দিবস উদযাপন করা বাতিল। যত দিবস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে সব জাহেলি মানব রচিত দিবসকে বাতিল করেছেন। 2টা জাতীয় উৎসবকে তিনি চালু করে দিয়ে গেছেন, সেটা হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর। ঈদের দিনে আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে গোসল করতেন, পরিবারকে গোসলের নির্দেশ দিতেন, সুগন্ধি ব্যবহার করতেন। তবে মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করে ঈদের মাঠে সালাতে যাওয়া হারাম। মহিলারা সুগন্ধি ব্যবহার করলেও ঘরের ভিতরে থাকবে সালাতে, এবং ঈদের মাঠে মহিলারা সুগন্ধি ব্যবহার করে যাবে না। তবে হাতে পায়ে মেহেদি দিবে মহিলারা, যাতে পরপুরুষ দেখতে না পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তেল মালিশ করে সুগন্ধি মেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেতেন, চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে যেতেন, চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস, ফজল বিন আব্বাস, নাতি হাসান হোসাইন, স্ত্রী সবাইকে নিয়ে ঈদের মাঠে যেতেন। ঈদের মাঠে করণীয়, ঈদের দিনে করণীয় যে উঠেই জমহুর বিদ্বানগণ বলছেন শিরাউল ঈদ, ঈদের নিদর্শন হচ্ছে প্রধান ঈদের করণীয় হচ্ছে তাকবীর পাঠ করা। বলেন তো কি পাঠ করা? তাকবীর। ঈদের প্রথম করণীয় এটা, গুরুত্বপূর্ণ সুন্নাত তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদেরকে আমি রমাদানের সিয়াম পালন করার পরে স্পষ্ট হেদায়েত দিয়েছি। কেন? যাতে করে তোমরা আমার জন্য তাকবীর পাঠ করতে পারো। এই জন্য আমরা 2 ঈদে তাকবীর পাঠ করব। জমহুর বিদ্বানগণ বলছেন যে ঈদুল ফিতরের তাকবীর পাঠ হবে ঈদের মাঠে বের হওয়া থেকে নিয়ে ঈদের সালাতের পূর্ব পর্যন্ত। যখন আপনি গোসল করে সুগন্ধি মেখে বের হতে যাচ্ছেন, তখন তাকবীর পাঠ করতে করতে ঈদের মাঠে হয়ে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ঈদুল ফিতরের তাকবীরের সময়সীমা। ঈদের দিনে ঈদের সালাত মুসাল্লায় বের হওয়ার সময় থেকে নিয়ে ঈদের সালাতের আগ পর্যন্ত এটা। তবে কিছু কিছু বিদ্বানগণ বলছে যে শাওয়ালের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের সালাত খুতবা পর্যন্ত।
কেননা কোন রেওয়াতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মাধ্যমেও তাকবীর পাঠ করতেন। কিন্তু জিলহজের তাকবীর, ঈদুল আজহার তাকবীর, জিলহজের 9 তারিখ ফজর সালাত থেকে নিয়ে আইয়ামে তাশরিকের সেই দিন 13 তারিখ আসর সালাত পর্যন্ত যে কোনো সময় প্রত্যেক ফরজ সালাতের পরে তাকবীর পাঠ করবেন। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এই আইয়ামে তাশরিকের দিনগুলিতে মিনাতে বাজারে বাজারে গিয়ে উচ্চ স্বরে তাকবীর পাঠ করতেন। আমরা বেশি বেশি কি পাঠ করব? তাকবীর। ঈদের দিনের করণীয় বেশি বেশি তাকবীর পাঠ করা, এরপর সুগন্ধি ব্যবহার করে ঈদের মাঠে যাওয়া, সুন্দর উত্তম পোশাক পরে। হাদিসে উত্তম পোশাকের কথা এসেছে, নতুন পোশাকের কথা নাই। হয়তো আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার কন্যা হাটে বাজারে ভিড় জমেছে, আপনার স্ত্রীর ভিড়ের কারণে আমি বাজার করতে যেতে পারি না। অবাক কথা, আপনি বোনাস পান আর বোনাসের টাকা শেষ করে আপনার স্ত্রী। অবাক কথা, আপনার স্ত্রী কেন বাজারে যাবে, ঈদের মার্কেট করতে যাবে, আপনি এনে দিবেন। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনার স্ত্রী বাজারে যাবে না, জরুরি প্রয়োজন ছাড়া। ডাক্তার, জরুরি কাজ, ডাক্তারের কাছে যেতে হবে, জরুরি। কোন প্রশাসনিক কাজ জরুরি, সেখানে যাবে। অযথা বাজারে যাবে কেন? শাড়ি আপনি কিনে এনে দিবেন, বোরখা আপনি কিনে দিবেন, মেহেদি আপনি কিনে এনে দিবেন, চুলের খোপা আপনি কিনে এনে দিবেন। কথা মনে হয় বোঝাতে পারছি না। আপনার স্ত্রী বাজারে যাবে না। বলছিলাম ঈদের দিনে করণীয়, গোসল দিবেন, সুগন্ধি ব্যবহার করবেন, তেল ব্যবহার করবেন, উত্তম পোশাক পরবেন, এরপরে তাকবীর পাঠ করতে করতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত যে তিনি যে রাস্তা দিয়ে যেতেন আসার সময় তো অন্য রাস্তা দিয়ে আসতেন। এখন আপনার ঈদের মাঠে যাওয়ার একটাই রাস্তা, তাহলে কি করবেন? তাহলে ওই রাস্তা দিয়ে আসা লাগবে, বুঝেননি মনে হয়। কিন্তু সুন্নাত যদি বহু রাস্তা থাকে, যাবেন এক রাস্তা দিয়ে, আসবেন আর এক রাস্তা দিয়ে। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত কি? ঈদুল ফিতরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না খেয়ে ঈদের মাঠে যেতেন না। খেজুর অথবা কোনো কিছু খালি পেটে যেতেন না, খেয়ে যেতেন। আর ঈদুল আজহার দিনে খালি পেটে যেতেন, না খেয়ে যেতেন। এসে কুরবানির গোশত দিয়ে তিনি ইফতার করতেন। সুবহানাল্লাহ। কলিজা দিয়ে ইফতারের কথা বাইহাকিতে এসেছে, কিন্তু সনদ সহি নয়। গোশতের কথা ঠিক আছে, এই সুন্নাতটা উঠেই গেছে। কিসের খালি পেটে ঈদুল আজহার দিনে যাচ্ছে? পোলাও, কোরমা, হ্যাঁ, পেট ভরে খেয়ে গাঁদাতে 2টা টান দিয়ে তারপরে যায়, বুঝলেন? সালাতে দাঁড়াবে, সিগারেটে 2টা টান দেওয়ার পরে দাঁড়িয়েছে। কিসের খালি পেটে? অবাক কথা, এই সুন্নাত উঠেই গেছে। ঈদুল আজহার দিন খালি পেটে যাব, এসে কুরবানি করে গোশত দিয়ে ইফতার করবো। আর ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে। এখনো মক্কা মদিনার লোক ঈদুল ফিতরের দিন ফজরের সালাত আদায় করতে যাওয়ার সময় তো পকেটে খেজুর নিয়ে যায়। ফজরের সালাত আদায় করে সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ তাহলিল করে, সূর্য ওঠার 15-20 মিনিট পরে ঈদুল ফিতর আদায় করে, মানে ওখানে খেজুর খেয়ে ঈদুল ফিতর আদায় করে একবারে বাড়িতে যায়। কথা বুঝতে পেরেছেন? এই 2 ঈদের সালাতের সময়সীমা কখন হবে? রাসূল বলছেন ঈদুল ফিতরের সময়সীমা হবে 2 নেজা, অর্থাৎ সূর্যের দৈর্ঘ্য যখন আপনার হাতে 13 হাত হবে। কত হাত? 13 হাত সূর্যের ছায়া। আর ঈদুল আজহার সূর্যের ছায়া হবে 6.5 হাত। কয় হাত? 6.5 হাত। তো দেখেন তো, তার মানে ঈদুল আজহার সালাত আপনাকে সূর্য ওঠার 15-20 মিনিট পরেই পড়া লাগবে ঈদুল আজহা। কিন্তু আমাদের দেশে তাই করা হয়। 10টার সময় ঈদুল আজহার জামাত করছে, 9টার সময় করছে। জি না, ঈদুল ফিতরের দিন তো আরো বালাই নাই, 10টা 9টা। ঈদুল ফিতরের দিন সূর্য ওঠার আধা ঘন্টা বা 45 মিনিট পরে করেন, কিন্তু ঈদুল আজহা সূর্য ওঠার 15-20 মিনিট পরে আপনাকে করতে হবে। 15-20 মিনিট পরে আপনাকে কি করতে হবে? জামাত শুরু করতে হবে। ঈদের দিনে, ঈদের সময়সীমা এটা। ঈদের দিনে করণীয় বলেছি, ঈদের তাকবীর বললাম। আর কি? ঈদের দিনের খুতবা। ঈদের দিনের খুতবা একটি হবে। 2টা খুতবার যে হাদিসগুলি আছে সেগুলি যঈফ, দুর্বল, গ্রহণীয় নয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন,
কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতর ওয়াল আযহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ঈদুল আযহার দিনে ইলাল মুসাল্লা, ঈদগাহর মাঠে যেতেন। ফাউয়ালু শাইয়াবহু বিসসালাত, প্রথমে তিনি সালাত আদায় করতেন। কি আদায় করতেন? কোনো আযান, ইকামাত, বক্তব্য, ডাকাডাকি ছাড়াই। আমাদের ঈদগাহর মাঠে দেখবেন ঈদুল আযহা বা ঈদুল ফিতরের দিন ইমাম সাহেব যাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগেই স্থানীয় উলামায়ে কেরাম বক্তব্য দেয়। এটা স্পষ্ট জাহেলিয়াত, নব্য তৈরি করা, এটা একটা নতুন বেদাত। বক্তব্য দিচ্ছে, বলছে যে ঈদের জামাতের আর 10 মিনিট বাকি আছে। অবাক কথা, মানে ধর্মকে খেলতে আমার সামনে মনে করছে। কোন আযান ইকামাত ছাড়াই সরাসরি গিয়ে আগে সালাত। আগে কি? সালাত। রাসূল সাল্লাল্লাহু আগে সালাত, সুম্মা ইয়ানসারিফু ফায়াকুমু মুকাবিলান নাস, এরপরে তিনি সালাত আদায় করার পরেই মানুষের মুখোমুখি হয়ে তিনি দাঁড়িয়ে যেতেন। অন্নাসু জুলুসুন আলা সুবুহিম, লোকেরা তাদের কাতারে সারিবদ্ধভাবে বসে থাকতো। ফায়ুসিহিম ওয়া ইয়াদহুম ওয়া ইয়ামুরুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপদেশ দিতেন, নসিহা করতেন, নির্দেশ দিতেন। একটাই খুতবা প্রমাণিত হলো। তাহলে ঈদের মাঠে আযান ইকামাত নেই, কোনো ডাকাডাকি নেই, আর মাত্র 10 মিনিট 15 মিনিট বাকি, এগুলি বলা কি? জাহেলিয়াত। ইমাম সাহেব সরাসরি গিয়ে আগে সালাত, আযান ইকামাত কোনো কথা ছাড়াই কি শুরু করবেন? সালাত। এরপর ঈদের মাঠে মহিলারা যেতে বাধ্য। ঈদের মাঠে কারা যেতে বাধ্য? মহিলাদের যেতেই হবে, ওয়াজিব। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উমিরনা আন নুখরিজাল হুইয়াদা ইয়াউমাল ঈদাইন ওয়া জাওয়াতিল খুদুরে, আমাদেরকে নির্দেশ দেওয়া হতো আমরা যেন 2 ঈদেই ঋতুবতী মহিলা, হায়েজলি মহিলা এবং পর্দানশীল মহিলাদেরকে বাহির করে ঈদের মাঠে নিয়ে যাই। ফায়াশহাদনা জামাতাল মুসলিমিন, যাতে করে মুসলমানদের জামাতে তারা শরীক হতে পারে, তাদের দোয়াতে শরীক হতে পারে। ওয়া তা'তাজিলুল হুইয়াযু আম মুসাল্লাহুন্না, কিন্তু যারা হায়েজলি ঋতুবতী মহিলা তারা এক পাশে অবস্থান করবে, তারা সালাতে শরীক হবে না, অথচ তারা তাকবীরে শরীক হবে, দোয়াতে শরীক হবে, আমিনে শরীক হবে। এখানে দাওয়াতুল মুসলিমিন শব্দটা হচ্ছে আম, এখানে খুতবা, কোরআন তেলাওয়াত সবের মধ্যে জড়িত। এই হাদিসকে সামনে এনে বেদাতি হুজুর বলছে এই যে দোয়া করার হাদিস পাওয়া গেছে, সম্মিলিত মেরে দিচ্ছে, তাই না? ভুল বুঝেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ঈদের মাঠে সভা সমিতিতে, মানুষ মারা যাওয়ার পর, জানাজার পর, কবর দেওয়ার পরে কোথাও এভাবে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেননি। এটা একটা মিষ্টি বেদাত, মানুষকে একেবারে মধুর সাথে বিষ মিশিয়ে খাওয়া হচ্ছে, মনে হচ্ছে ভালোই, অথচ এটা একটা টাটকা বেদাত।